হ্যালো, ওয়েলকাম টু যেমন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজ আমরা শুরু করছি বেসিক টু অ্যাডভান্স কম্পিউটার কোর্সের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর একটি বেসিক ধারণা নিয়েছি। আজ আমাদের দ্বিতীয় ক্লাস। আজ থেকে আমরা শুরু করব আমাদের সিলেবাস এবং অনুযায়ী প্রতিদিন নির্দিষ্ট কিছু টপিক নিয়ে বিস্তারিত আলোচনা। তাই ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডে টাইপিং করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি টপিক নিয়ে বা 5টি টুলসের ব্যবহার নিয়ে। ওকে, তবে চলুন আমরা দেরি না করে শুরু করি এখনই। আমাদের শুরু করার জন্য প্রথমেই আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে আমরা ফাইল মেনু থেকে নিউ একটি পেজ নিয়ে নেব। নিউ বা নতুন একটি পেজ নিয়ে নেব। এটি আমরা দুটি উপায়ে নিতে পারি। প্রথমটি হচ্ছে আমরা দেখেন আমরা স্ক্রিনের লেফট সাইডের উপরে ফাইল মেনুতে ক্লিক করব। এরপর নিউ, নিউ থেকে ব্ল্যাঙ্ক নিউ ডকুমেন্ট, নিউ থেকে ব্ল্যাঙ্ক নিউ ডকুমেন্ট। ওকে, আমরা ক্লিক করি। দেখেন আমাদের পেজটা চলে এসেছে। আমরা আরো একটি ভাবে নিতে পারি, সেটি হচ্ছে কিবোর্ডের শর্টকাট দিয়ে কন্ট্রোল এন। কি করবেন? কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল প্লাস এন। নিউ পেজ। আমরা কিবোর্ডের শর্টকাটে কন্ট্রোল প্লাস এন করলে আমাদের নতুন পেজটি অন হয়ে যাবে। ওকে, সবাই দেখেন আমরা আমাদের আজকের ক্লাসটিকে 5টি টপিকের সাহায্যে সাজিয়েছি। সে 5টি টপিক হচ্ছে ফন্ট স্টাইল বা ফন্ট টাইপ সিলেকশন করা, ফন্ট সাইজ সিলেকশন করা, টেক্সট বোল্ড, টেক্সট ইটালি অ্যান্ড টেক্সট আন্ডারলাইন। আমরা আজকে এই 5টি টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের প্রথম টপিকটি হচ্ছে ফন্ট স্টাইল বা ফন্ট টাইপ সিলেকশন, মানে একটি লেখাকে আমরা কিভাবে লেখার ডিজাইনটাকে পরিবর্তন করতে পারি বা এর একটা নির্দিষ্ট টাইপ মানে আমরা রাখতে পারি। ওকে, তা আমরা সেই জন্য আমাদেরকে প্রথমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে দেখেন আমাদের আমরা এই ফন্টটিকে আমরা এখানে নিচে আসি। নিচে আসলাম। আমাদের হচ্ছে আমরা নতুন করে লেখা শুরু করব। দেখেন এই নতুন করে লেখা শুরু করার জন্য প্রথমেই দেখেন আমাদের ডিফল্ট ভাবে আমরা যখন কম্পিউটার অন করব আমাদের ডিফল্টে এই লেখাটি শো করতেছে। ওকে, আমরা এখন যদি একটা লেখা লিখি, ওকে, আমরা এই লেখাটি লিখলাম। আমাদের এই লেখাটা আমাদের দেখেন এই লেখাটাই আমাদের কিন্তু এখন এই ফন্টে রয়েছে। কিন্তু আমরা চাচ্ছি এই লেখাটা একটু দেখতে অন্যরকম ব্যতিক্রম হবে, মানে আমরা এখানে যেরকম দেখেছি দেখেন ফন্ট স্টাইল এটা যেরকম দেখতে হচ্ছে আমরা এই লেখাটিকে ওই রকম দেখতে করব। ঠিক আছে, হাউ টু লার্ন বেসিক টু অ্যাডভান্স কম্পিউটার কোর্স, আমরা এই লেখাটা দেখতে এরকম করব। তার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে দেখেন আপনি আমার কার্সারটা দেখতে পাচ্ছেন। এখন কার্সারটা যদি আমি এখানে ক্লিক করি এই লেখাটা সিলেকশন হবে, কিন্তু আমরা এইভাবে সিলেকশন করব না। আমরা কার্সারটাকে লেখাটার শেষে নিয়ে যাব। এরপর মাউসের লেফট বাটনে ক্লিক করে চাপ দিয়ে রাখা অবস্থায় আমরা এটিকে টান দিয়ে একদম কোর্সের শেষ থেকে হাউয়ের প্রথম পর্যন্ত নিয়ে এসে আমরা মাউসটাকে ছেড়ে দেব। তাহলে আমাদের লেখাটা সিলেকশন হয়ে গেল। এখন আমরা এই লেখাটিকে ফন্ট লেখার ফন্টকে চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমরা এখানে ক্লিক করব। দেখেন এখানে একটা ছোট্ট একটা জুম আইকন রয়েছে, এটাকে বলা হয় জুম আইকন। আমরা এই জুম আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমাদের দেখেন বিভিন্ন ফন্ট রয়েছে। হ্যাঁ, আমরা এখান থেকে আমাদের যে ফন্ট স্টাইলটা পছন্দ হবে আমরা সেইটাই ওখানে ইউজ করতে পারবো। এটাতে কোনো সমস্যা না। আমরা যেটা দিব এখানে দেখেন এখানে আপনি সব ইউজ করতে পারবেন। এখানে অনেক ফন্ট রয়েছে।
ঠিক আছে? এখানে অনেক জায়গায় দেখবেন পেইড ফ্রি ভার্সন রয়েছে, এখানে তা না। এখানে আপনি যা দিবেন আপনি তাই ইউজ করতে পারবেন। আমাদের ফোনটা এখন রয়েছে এরকম, আমরা এটাকে চেঞ্জ করে আমরা দেখেন এই ডিজাইনটা দিয়ে দিচ্ছি। ওকে, দেখেন আমাদের ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ, আমরা এটাকে আবার এটাকে যদি আমরা আরেকটা ভাবে চেঞ্জ করতে পারি, কন্ট্রোল শিফট এফ, আমরা কন্ট্রোল শিফট এফ দিলে দেখেন এটা আমাদের চলে এসেছে। ওকে, এখান থেকেও আমরা দেখেন, এখান থেকেও আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। আবার আমি বলি, ওকে, আমরা কন্ট্রোল শিফট এফ চাপলেও আমাদের ফন্টে একটা পেজ চলে আসবে, আমরা সেখান থেকেও এটিকে চেঞ্জ করতে পারি। আর আমরা তাহলে দেখলাম যে কিভাবে ফন্ট স্টাইলটা চেঞ্জ করা যায়। ফন্ট স্টাইলটা চেঞ্জ করার পরে আমরা এখন যাব, প্রথম টপিক আমাদের হয়ে গেছে, সরি, আমাদের প্রথম টপিকটা কমপ্লিট। ওকে, ওকে, আমরা এখন যাব হচ্ছে ফন্ট সাইজ। আমরা যে লেখাটি লিখেছি এই লেখাটিকে আমরা দেখেন আমাদের লেখাটির সাইজ কত রয়েছে। আমরা যেখান থেকে ফন্ট চেঞ্জ করছি তার পাশের কলামে দেখেন, পাশের ঘরটাতে রয়েছে টুলস, এটা এগুলোকে বলা হয় একটি করে টুলস। এখানে আমরা দেখেন আমাদের ফন্টটা ডিফল্টভাবে 11 মানে 11 হয়ে রয়েছে। আমরা এটিকে চেঞ্জ করে ইচ্ছা করলে আমরা প্রথমত 12 দিলাম, দেখেন 12 দিলে একটু বড় হয়েছে। আমরা আবার এটিকে আরেকটু বড় করতে পারি, 14 দিতে পারি, অথবা আমরা এটিকে হচ্ছে 20 দিতে পারি। দেখেন এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আমরা 16 দিতে পারি। ওকে, 16 দিলে এটা আমাদের এক লাইনে থাকতেছে, দেখেন। ওকে, দেখেন এই যে আমরা কিন্তু এই যে লেখাটা, এটা হচ্ছে আমাদের 16 সাইজ। আর প্রথম এই সেম জিনিসটাকে আমরা কপি করে নিচে আরেকটা পেস্ট করি। ওকে, দেখেন, ওকে, আমাদের প্রথম সাইজটা ছিল হচ্ছে 11। দেখেন আমাদের প্রথমটা ছিল 11 সাইজ, এটা হচ্ছে, ওকে, আর আমাদের এটা আছে হচ্ছে আমাদের কত সাইজ, এটা আমরা দিয়েছি 16 সাইজ। হুম, এটা আমাদের রয়েছে 11 সাইজ। আর প্রথমেরটা আর আমরা যেটা দিলাম এখন এটা করলাম 16 সাইজ। ওকে, দেখেন এখানে আমি মাউস নিয়ে গেলে এখানে সাইজ দেখাচ্ছে 16, আর এখানে যখন আনছি তখন দেখাচ্ছে 11। ওকে, আমরা সাইজ এভাবে পরিবর্তন করতে পারি, আমরা যে কোনো লেখাকে সিলেকশন করে আমরা সেই লেখাটার সাইজ এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। ওকে, বিভিন্ন সাইজ, দেখেন এটাকে আমি 14 করে দিলাম, এটা দেখতে কত বড়, এই যে সাইজ, এইভাবেই একটা লেখার সাইজ ছোট বড় করা হয়। ওকে, এটাকে আমরা আরো একটা উপায় করতে পারি শর্টকাটে, সেগুলো আমরা পরবর্তীতে অ্যাডভান্স লেভেল শিখবো, তারপর আপনারা এখন লিখে নেন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো শর্টকাটের অপশন লিখছি, একটা হচ্ছে কন্ট্রোল প্লাস আমাদের সেকেন্ড থার্ড ব্র্যাকেট। ওকে, এটা থার্ড ব্র্যাকেট যদি আমরা দিই, দেখেন একটা লেখাকে আমরা হাউকে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট, দেখেন লেখাটা ছোট হচ্ছে, স্মল। আর যখন আমি কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ অপশনটাকে দিব, তখন দেখেন এটা বড় হবে। মানে নিচের অপশনটা দিলে লেখাটা বড় হবে, উপরেরটা দিলে ছোট হবে। ওকে, এই ছিল আমাদের হচ্ছে ফন্ট সাইজ সিলেকশনের। আপনারা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে ফন্টের সাইজটা কিভাবে আমরা পরিবর্তন করতে পারি। এখন আমরা দেখব হচ্ছে 3 নাম্বার অপশন। 3 নাম্বার অপশনে রয়েছে আমাদের হচ্ছে টেক্সট বোল্ড করা। ওকে, আমরা একটা লেখাকে কিভাবে বোল্ড করব। ওকে, বোল্ড করার জন্য আমি লেখাটাকে প্রথম আগে এটাকে আমি একটা স্বাভাবিক লেখায় নিয়ে আসি আপনাদের বোঝার সুবিধার্থে। তারপর এখানে সাইজ হচ্ছে আমি সবগুলোর 11 দিয়ে দিয়েছি, দেখেন আপনি। ওকে, আমরা হচ্ছে লেখার এখন আমরা কি করব, আমরা লেখার হচ্ছে বোল্ড, ইতালি এবং আন্ডারলাইন করা শিখব। ওকে, আমাদের এটা হচ্ছে নর্মাল একটি টাইপ লেখা করা টাইপ হয়েছে, আমরা নর্মাল ভাবে লেখার লিখছি জানেন সাধারণত এটা।
ওকে, এখন এটিকে আমরা কিভাবে বোল্ড করব? ধরেন এখানে আমি বেসিক টু অ্যাডভান্স এই কথাটুকুকে শুধু বোল্ড করব। আমি এইটুকু সিলেকশন করলাম, সিলেকশন করার পর দেখেন এখানে একটা অপশন রয়েছে বি। এই এখানে আমি যদি কার্সর নিয়ে যাই তাহলে লেখা আসছে বোল্ড। এখানে ক্লিক করেন, দেখেন এটাকে বোল্ড হয়ে গেছে। ওকে, এটাকে আমরা আবার একটা শর্টকাট উপায় করতে পারি, সেটা হচ্ছে এটা আমরা কম্পিউটারের বাটন, শর্টকাট বাটন চেপে আমরা করতে পারি। কন্ট্রোল বি তে আনবোল্ড, কন্ট্রোল বি তে বোল্ড। দেখেন আপনারা এখানে খেয়াল করেন, আমি ওখানে ক্লিক করব না, দেখেন শুধু কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করলাম, এটা আনবোল্ড হয়ে গেল, এবং আবার যদি কন্ট্রোল বি প্রেস করি এটা বোল্ড হয়ে গেল। আপনারা যত লেখা আছে যদি আমি চাই সবগুলোকে আমি বোল্ড করব, কন্ট্রোল বি, অথবা এখান থেকে ক্লিক করলাম বোল্ড আনবোল্ড। ওকে, ওকে, এখন আমরা আরেকটা জিনিস করব, সেটি হচ্ছে, এটি হচ্ছে আমাদের গেল 3 নম্বর অপশন। আমরা কিভাবে একটা লেখাকে গাঢ়, বোল্ড মানে গাঢ় করা, এবং আনবোল্ড মানে হচ্ছে আমরা লেখাকে নর্মাল টেক্সট। এই যে এটি হচ্ছে আনবোল্ড, দেখেন এটা আমরা যখনই আমরা অ্যাডভান্স কথাটাকে বোল্ড করব, বোল্ড করলাম, এটি কি হবে, একটা এটি এবং এটির মধ্যে পার্থক্য হচ্ছে এটা দ্বিগুণ লেখা হয়ে গেছে, এটা একটা গাঢ় হয়ে গেছে। ওকে, আমরা এখন এই লেখাটিকে, তার পাশের লেখাটি কম্পিউটার, কম্পিউটারটিকে আমরা কি করব এখন, ইতালি করব। ইতালি মানে একটু বাঁকানো করব। আমরা এটা কিভাবে করতে পারি, বোল্ডের পাশে একটি, দেখেন আইয়ের মতো একটা অপশন আছে আই, এখানে যদি আমরা ক্লিক ধরি তাহলে দেখেন লেখা আছে ইতালি। আমরা এখানে ক্লিক করলাম, লেখাটা একটু একদিকে হেলে গেল। ওকে, আমরা এটি আবার হচ্ছে কিবোর্ডের শর্টকাট অপশনটাও আমরা শিখে নেব এখান থেকে। ওকে, CTRL প্লাস আই। ওকে, কিবোর্ডের শর্টকাট হচ্ছে ইতালিক অপশনটা আমরা দেখে নিলাম, কন্ট্রোল আই। এখন আমরা দেখি শর্টকাট কাজ করে কিনা। এই যে আমরা এখানে রাখলাম আমাদের কার্সারটাও এখানে, কন্ট্রোল আই, এই যে এটা আছে নর্মাল, এবং কন্ট্রোল আই আবার আমরা দেব, এটা ইতালি হয়ে গেছে। ওকে, ইতালি মানে আপনি কোনো লেখাকে একটু যদি বাঁকা করার প্রয়োজন হয় তাহলে আমরা ইতালি করব। এরপরের অপশনটি হচ্ছে আমাদের একটা লেখার নিচে যদি আমরা এভাবে টান দিতে চাই, এটাকে বলা হয় আন্ডারলাইন। ওকে, আন্ডারলাইনটা আমরা কিভাবে দিতে পারি, দেখেন অনেকেই আবার দেখি আমরা বিভিন্ন টুলসের মাধ্যমে একটা রেখা টেনে নিয়ে এসে আন্ডারলাইন দিই, তা না, এটা আমাদের আন্ডারলাইন অবশ্যই একটা অপশন রয়েছে, তা হচ্ছে এই যে দেখেন ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাচ্ছে। এটা ইচ্ছা করলে আমরা কিভাবে করতে পারি, আমরা শর্টকাটেও করতে পারি। ওকে, আমরা কিভাবে আন্ডারলাইনটা শর্টকাটে করব সেটা আমরা এবার দেখব। সে আন্ডারলাইন শর্টকাটে করার জন্য CTRL প্লাস ইউ ইকুয়াল আন্ডারলাইন। ওকে, দেখেন আমরা শর্টকাট মোটামুটি সব কয়টি শর্টকাট আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এটা সিলেকশন, আমি এখন আরেকটা আন্ডারলাইন করব, বেসিক সিলেকশন করলাম, কন্ট্রোল ইউ, আন্ডারলাইন হয়ে গেছে। এটাকে আমরা যদি আবার এখানে ডাবল ক্লিক করি, দেখেন আন্ডারলাইন উঠে গেছে। আবার এটি আমরা মাউসের সাহায্যে এখান থেকে আন্ডারলাইন করতে পারি। আমি আপনাদের আশা করি বোঝাতে পেরেছি। ওকে, আজকের ক্লাসে আমরা যে 5টি টপিক শিখলাম, কিভাবে আমরা লেখার টাইপ বা সাইজ স্টাইল পরিবর্তন করতে পারি, লেখার সাইজ ছোট বড় করতে পারি, এবং কিভাবে একটি লেখাকে বোল্ড, আন্ডারলাইন এবং ইতালি করতে পারি। আমরা এই 5টি টপিক আজকে আমার ক্লাসে আমরা শিখলাম। আমরা সবাই নিয়মিত প্র্যাকটিস করব, এবং দেখা হচ্ছে আগামী ক্লাসে আরও নতুন নতুন টপিক নিয়ে, এবং প্রতিটি টপিকই আমরা সিলেবাস অনুযায়ী, একটি নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী আলোচনা করব। সকলকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ভিডিও বেশি বেশি করে দেখবেন। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো দিবেন এবং লাইক দিবেন। সকলকে